হ্যালো এভরিওয়ান, এমএস ওয়ার্ডের অষ্টম পর্বে সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। তো এমএস ওয়ার্ডের যারা প্রথম পর্ব থেকে ভিডিওগুলি চাচ্ছেন তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকেই আপনারা স্টেপ বাই স্টেপ ভিডিওগুলি দেখতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন। তাহলে চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। ওকে, তো গত ক্লাসে আমরা ইনসার্ট মেনুর আন্ডারে টেবিলের সকল কাজ কমপ্লিট করেছি। টেবিল দিয়ে কিভাবে প্রফেশনালি একটি ক্যালেন্ডার তৈরি করবেন সেটাও আমরা দেখিয়েছি। তো যারা ভিডিওটি দেখেননি অবশ্যই ভিডিওটি আগে দেখে আসবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো আজকে আমরা পিকচারের কাজ দেখব। তো আমরা কি করব, প্রথমত পিকচার উপরে ক্লিক করব। পিকচার উপর ক্লিক করার পরে আমাদের সামনে দুইটি ইন্টারফেস আসবে, একটা হচ্ছে দিস ডিভাইস আর একটা হচ্ছে অনলাইন পিকচার। দিস ডিভাইস হচ্ছে আপনার ডিভাইস থেকেই পিকচারটি নিয়ে আসবেন, আর অনলাইন হচ্ছে যদি অনলাইন থেকে নিয়ে আসতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে। আর অনলাইন থেকে পিকচার আনার জন্য অবশ্যই আপনাদের নেট কানেক্ট থাকতে হবে। তো আমি আমার ডিভাইস থেকে নিয়ে আসবো, এই জন্য দিস ডিভাইসের উপরে ক্লিক করছি। এরপর হচ্ছে আপনাদের ফাইলে নিয়ে আসবে, এখান থেকে আপনাদের পিকচারটি সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখান থেকে এই পিকচারটি সিলেক্ট করে দিচ্ছি। এরপর নিচে দেখবেন যে ইনসার্ট লেখা আছে, এটির উপরে ক্লিক করবেন। ওকে, দেন হচ্ছে পিকচারটি চলে আসছে। এখন এই পিকচারটিকে আমরা ছোট করব। পিকচারটি ছোট করার জন্য পিকচার উপরে ক্লিক করবেন, তারপরে এই যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন যে কোনো একটা পয়েন্টে কার্সর রাখবেন। কার্সর রাখার পরে কার্সরটি অ্যারো চিহ্ন হয়ে যাবে। এরপরে লেফট বাটনে চেপে ধরে এটাকে উপর দিকে টান দিলেই ছোট হয়ে যাবে। ওকে, আমাদের পিকচারটি ছোট করা কমপ্লিট। এখন আমি চাচ্ছি এই পিকচারটি এখান থেকে এখানে নিয়ে আসবো মুভ করে। তো এখন আমি যতই চেষ্টা করি না কেন এটা কিন্তু মুভ হচ্ছে না। তো মুভ করার জন্য কি করতে হবে, পিকচারের পাশে একটা অপশন আছে লেআউট অপশন, এইটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা এখান থেকে এটাকে বিহাইন্ড টেক্সট করে দিবেন, শেষের সিরিয়ালের মাঝেরটা বিহাইন্ড টেক্সট। ওকে, তো বিহাইন্ড টেক্সট করার পরে এটাকে কেটে দিবেন। দেন হচ্ছে এটাকে চাইলেই আপনি এখন মুভ করতে পারবেন। ওকে, তো বিহাইন্ড টেক্সট করার আরও একটি অপশন আছে, পিকচার উপর রাইট ক্লিক করবেন। এরপরে দেখতে পারবেন ওয়ার্প টেক্সট নামে একটি অপশন রয়েছে, এখানে চলে আসবেন। এখানে আসার পরে দেখতে পারবেন যে বিহাইন্ড টেক্সট নামে একটি অপশন রয়েছে, এটির উপরে ক্লিক করবেন। তাহলে আপনার হচ্ছে পিকচারটি যে কোনো জায়গায় মুভ হবে। ওকে, তো আমাদের পিকচারটি মুভ করা কমপ্লিট। এখন আরেকটা বিষয় খেয়াল করলে দেখতে পারবেন যে পিকচারটি আসার সাথে সাথে উপরে কিন্তু একটা মেনু বার এক্সট্রা চলে আসছে, যেটা হচ্ছে পিকচার ফরম্যাট। আমি যদি পিকচারের বাহিরে ক্লিক করি, দেখেন ওই অপশনটা কিন্তু এখানে নাই। তো আমরা যদি আবার পিকচার উপরে ক্লিক করি, দেখেন পিকচার ফরম্যাট অপশনটি চলে আসছে। এই পিকচার ফরম্যাট অপশন থেকে আমরা পিকচারটিকে এডিট করতে পারবো। প্রথমত হচ্ছে দেখেন ফরম্যাটের আন্ডারে পিকচার স্টাইল রয়েছে। আমি যদি একটা পিকচারকে স্টাইল দিতে চাই, গোল করতে চাই, সেটা এই পিকচার স্টাইল থেকেই করতে হবে। তো এর জন্য কি করতে হবে, এই পিকচার স্টাইলের অ্যারোতে ক্লিক করবেন, দেখবেন অনেক ধরনের ফরম্যাট এখানে দেখা যাচ্ছে। আপনার কাজের সুবিধার্থে যে ফরম্যাটটি প্রয়োজন আপনারা এখান থেকে সেটি দিয়ে দিবেন। তো আমি এই স্টাইলটি দিয়ে দিচ্ছি। এখন দেখেন আমরা চাইলে কিন্তু এই পিকচারের বর্ডারের কালারটাও চেঞ্জ করতে পারবো। এখানে কালার রয়েছে হোয়াইট, তো হোয়াইটটাকে আমরা কি করব, এটাকে মনে করেন রেড বা ব্ল্যাক করে দেব। পিকচার ফরম্যাটের আন্ডারেই উপরে দেখবেন যে পিকচার বর্ডার রয়েছে, অবশ্যই পিকচার সিলেক্ট থাকতে হবে, তা না হলে কিন্তু পিকচার ফরম্যাট অপশনটি পাবেন না। এখান থেকে পিকচার বর্ডারে ক্লিক করবেন। বর্ডারে ক্লিক করার পরে দেখবেন যে অনেক ধরনের কালার সামনে চলে আসছে। এখান থেকে যে কালারটি আপনি সিলেক্ট করবেন ওই কালারটিই কিন্তু পিকচার বর্ডারে চলে আসবে। ওকে, তো আমি এখান থেকে আরেকটা কালার দিয়ে দিচ্ছি। আশা করি আপনারা পিকচার বর্ডারের বিষয়টি বুঝতে পারছেন। পিকচার বর্ডারের নিচে রয়েছে পিকচার ইফেক্ট। এই ইফেক্টে যদি আমরা ক্লিক করি, এখান থেকে অনেকগুলো অপশন আমরা পাবো, প্রিসেট, শ্যাডো, ঠিক আছে। এগুলো হচ্ছে আপনারা একটু নিজেরা ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন বিষয়টি। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি, আপনি যদি পিকচারের আরও অনেক ধরনের স্টাইল করতে চান সেটা এখান থেকে দিতে পারবেন। আমি যদি একটু শ্যাডোতে আসি, পিকচারে যদি শ্যাডো দিতে চান সেটাও কিন্তু এখান থেকে দিতে পারবেন। ওকে, যদি আপনাদের প্রয়োজন হয়। তো বেসিক্যালি এই ওয়ার্ডে মূলত এরকম স্টাইল বেশি দরকার হয় না, কারণ ওয়ার্ডের মাধ্যমে আমরা মূলত সিভিটা তৈরি করি। সিভিতে সবসময়ের জন্য একটা ফর্মাল পিকচারের প্রয়োজন পড়ে। ওকে, তো এইটা গেল আমাদের পিকচারের বিষয়। আশা করি পিকচারের বিষয় আপনারা বুঝতে পারছেন। আমরা আবার চলে যাব ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুতে পিকচারের পরে রয়েছে দেখেন শেপ। তো শেপের কাজটাও আজকে আমি দেখিয়ে দেব। নেক্সট ক্লাসে আমরা একটা শেপ দিয়ে প্রফেশনালি সিভি তৈরি করব। তো আমরা শেপে ক্লিক করলাম।
শেপে ক্লিক করার পরে আমাদের সামনে অনেকগুলো শেপের আইকন চলে আসছে। কাজের জন্য যে শেপ দরকার সেটা এখান থেকে নিয়ে নিতে পারবেন। তো আমি মূলত একটা শেপ নিয়ে আপনাদের দেখাচ্ছি। একটা শেপের কাজ মোটামুটি বুঝলে বাকি শেপগুলো দিয়ে আপনারা কাজ করতে পারবেন। তো প্রথমত আমি রেক্টেঙ্গুলার শেপটি নিচ্ছি। রেক্টেঙ্গুলার শেপ সিলেক্ট করার পরে কার্সর কিন্তু প্লাস হয়ে গেছে। তো আমি আপাতত একটা শেপ এঁকে নিচ্ছি। ওকে, তো এই শেপটাকে আমি ধরে মাঝ বরাবর নিয়ে আসবো। এজন্য শেপের মাঝে ক্লিক করে দেন হচ্ছে এটাকে ড্র্যাগ করে মাঝ বরাবর বা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো। এরপর একটা বিষয় খেয়াল করেন, পিকচার আনার সাথে সাথে উপরে যেমন পিকচার ফরম্যাট চলে আসছে, সেমভাবে শেপ ক্রিয়েট করার পরে উপরে দেখেন শেপ ফরম্যাট অপশনটি চলে আসছে। এই শেপ ফরম্যাট অপশন থেকেই আমরা শেপের কালার চেঞ্জ, শেপের আউটলাইন চেঞ্জ এগুলো করব। তো দেখেন আমি যদি চাই এই শেপের ভিতরের কালারটা চেঞ্জ করব, ভিতরের কালারটাকে বলে ফিল কালার। তো ফিল কালার চেঞ্জ করার জন্য আমরা চলে যাব শেপ ফরম্যাটে। শেপ ফরম্যাটের আন্ডারে এখানে রয়েছে কি দেখেন শেপ ফিল। তো শেপ ফিলে যখন আমরা ক্লিক করব, দেখেন অনেকগুলো কালার চলে আসছে। এখান থেকে আপনি যে কালারটি সিলেক্ট করবেন সেই কালারেই ভিতরে চলে আসবে। ওকে, এখন আরেকটু খেয়াল করলে দেখবেন যে এই শেপের চারপাশে কিন্তু একটা আউটলাইন রয়েছে। এই আউটলাইনের কালার কিন্তু হচ্ছে কালো। তো আমি এই কালোর কালারটা চেঞ্জ করে আমি অন্য আরেকটা কালার দিতে চাচ্ছি। এজন্য কি করব, আমরা শেপ ফরম্যাটে চলে আসব। দেন হচ্ছে এখানে দেখতে পারবেন শেপ আউটলাইন রয়েছে। এই শেপের চারপাশের যে কালার এটাকে বলে শেপ আউটলাইন। তো আমরা শেপ আউটলাইনে ক্লিক করার পরে আমাদের সামনে আবার কালার চলে আসবে। তো এখান থেকে আপনার কাজের সুবিধার্থে যে কালারটি দেওয়া প্রয়োজন আপনারা সেই কালারটি দিয়ে দিবেন। ওকে, দেখেন শেপের আউটলাইনের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন কথা হচ্ছে আমি আউটলাইন দিব না বা আমার আউটলাইন থাকবে, ফিল থাকবে না। সেক্ষেত্রে কি করব, সেমভাবে আমরা যদি ফিল কালারকে নো ফিল করতে চাই তাহলে আমরা চলে যাব শেপ ফিলে। শেপ ফিলে আসার পরে এখানে তো কালার দেখতে পাচ্ছেন, দেন হচ্ছে নিচে দেখতে পারবেন যে নো ফিল। এটার উপর যদি ক্লিক করেন তাহলে শেপের ভিতরের কালারটি চলে যাবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। আমরা আবার শেপের কালারটি দিয়ে দিচ্ছি। ওকে, এখন আমি চাচ্ছি যে এই শেপের আউটলাইনটা আমরা চেঞ্জ করব। মানে আউটলাইন থাকবে না, শেপের ভিতরের কালার থাকবে কিন্তু বাহিরের কালারটি থাকবে না। সেক্ষেত্রে আমরা কি করব, শেপ আউটলাইনে চলে আসব। এরপর এখানে দেখতে পারবেন নো আউটলাইন। তো এটা ক্লিক করলে দেখেন আমাদের আউটলাইন কিন্তু চলে গেছে। তো আশা করি আপনারা শেপের কালারের বিষয়ে সম্পূর্ণ ক্লিয়ার। এখন আমি চাচ্ছি এই শেপটাকে আরেকটু বড় করতে বা ছোট করতে। সেক্ষেত্রে কি করবেন, সেমভাবে পিকচার যেভাবে আমরা ছোট করেছি একইভাবে শেপটাকে সিলেক্ট করে এই কর্নারে ধরে শেপটাকে ছোট করব, বড় করব। এরপর যদি আমি চাই শেপটাকে লম্বা করব তাহলে এই কর্নারে ধরবেন এই পয়েন্টের উপর, দেন হচ্ছে কার্সর অ্যারো হয়ে যাবে। অ্যারো হয়ে গেলে এটাকে ধরে এভাবে টান দিলেই এটা ডান দিকে বেড়ে যাবে। আবার সেমভাবে বাম দিকে বাড়াতে চাইলে এভাবে বাড়িয়ে নেবেন। যদি উপরে বাড়াতে চান সেমভাবে এখানে ধরে উপরে বাড়িয়ে নেবেন। নিচে বাড়াতে চাইলে একইভাবে নিচে ধরে এভাবে টান দিয়ে বাড়িয়ে নেবেন। ওকে, এখন মনে করেন আপনার শেপটি প্রয়োজন নেই, আপনি ডিলিট দিয়ে দেবেন। সেক্ষেত্রে শেপটাকে সিলেক্ট করে এখান থেকে ডিলিটে ক্লিক করবেন, অটোমেটিকলি শেপটি চলে যাবে। কিভাবে শেপ দিয়ে প্রফেশনালি সিভি তৈরি করবেন সেটা আমি নেক্সট ক্লাসে দেখিয়ে দেব। অবশ্যই আশা করি নেক্সট ক্লাসটি আপনারা মিস করবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।